বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের বাহিরে রেখে ঘোষিত বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটি ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির একতরফা সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি তৃণমূল নেতাকর্মীরা। বৃহস্পতিবার ১৯ জুন সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে এসে এক প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়। এই সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী ২২ তারিখের সম্মেলনকে প্রত্যাখ্যান জানিয়ে বলেন, বিগত সরকারের আমলে ত্যাগী জেল জুলুমের শিকার তৃণমূল নেতাকর্মীদের বাহিরে রেখে একতরফা সদর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করতে হবে। সেই সাথে আগামীতে এই সম্মেলন সকলের সমন্বয়ে আয়োজন করার আহ্বান জানান বক্তারা। এদিকে উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২২ জুনের সম্মেলন ও কাউন্সিলকে সফল করতে সদর উপজেলা কমিটির পক্ষ থেকে সকল রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫টি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এতে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন সহ বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশা রাখবো জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ২২ তারিখের সম্মেলনকে স্থগিত করে সবার মতামতের ভিত্তিতে, যে উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে একটা সুন্দর এবং সুষ্ঠু উপজেলা বিএনপি নির্বাচন এবং সম্মেলন করবেন, সেই প্রত্যাশা রাখছি। বিগত দিন যারা আন্দোলন সংগ্রামে ছিল এবং আগামী দিনেও যাতে ঐক্যবদ্ধভাবে থেকে এই সম্মেলন পরিচালনা করতে পারে, ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন হয়, সেই প্রত্যাশা রেখেই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা জোর গলায় এই ২২ তারিখের সম্মেলনের প্রতিবাদ জানাই। যে ১৫-১৭ বছর আন্দোলন সংগ্রাম যারা মৌলবাদার করছে, আজকে এরা বঞ্চিত। যারা কমিটিতে আসছে এরা আওয়ামী লীগের দালাল, প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে হাত করে চলছে।